রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কিরামকে বলতেছেন, হে আমার সাহাবায়ে কিরাম, বলো তো আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে? দেউলিয়া বলা হয় সর্বহারা, যার কোনো কিছু নাই। হ্যাঁ, দেউলিয়া বলা হয় সর্বহারা, যার কোনো কিছু নাই। রাসূল সাহাবায়ে কিরামকে বলে, হে আমার সাহাবায়ে কিরাম, বলো আমার উম্মতের মধ্যে দেউলিয়াকে, প্রকৃত দেউলিয়াকে? একথা শোনার পর সাহাবায়ে কিরাম বলতেছেন, ইয়া আল্লাহর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে, আমাদের মধ্যে সবথেকে বড় দেউলিয়া ওই ব্যক্তি যার কাছে দিরহাম নাই, যার কাছে কোনো রকম কোনো টাকা পয়সা নাই, যার কাছে ধন ভান্ডার নাই, ধন সম্পদ নাই, সেই হলো দেউলিয়া। যার কাছে কি নাই? টাকা পয়সা নাই, কিছু নাই, নিঃস্ব, সেই হলো দেউলিয়া। সাহাবায়ে কিরাম যখন একথা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কিরামকে বললেন, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা শুনে রাখো, তোমরা শুনে রাখো, ভালো করে শুনে রাখো। আমার উম্মতের মধ্যে যার কাছে টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, দিরহাম নাই, কিচ্ছু নাই, ওই ব্যক্তি প্রকৃত দেউলিয়া নয়। ওই ব্যক্তি প্রকৃত দেউলিয়া নয়, বরং প্রকৃত দেউলিয়া হলো ওই ব্যক্তি, প্রকৃত সর্বহারা দেউলিয়া হলো ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে আমার যে উম্মত নামাজ পড়বে, দুনিয়ার মধ্যে নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, এমন দান সৎকার করেছে, মসজিদ নির্মাণ করেছে, ভালো ভালো কাজ করেছে, অনেক ভালো ভালো কাজ করে কাল কিয়ামতের ময়দানে সে উপস্থিত হয়েছে। কিয়ামতের ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা এরকম ভালো ভালো কাজ করে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী বলেন, এমন ভালো ভালো কাজ করেছে, কিন্তু এর পাশাপাশি সে কিছু গুনার কাজ করেছে। খুব ভালো করে শুনবেন, মন দিয়ে শুনবেন, কিছু গুনার কাজ করেছে। তার গুনাহগুলো হলো কি? সে মিথ্যা কথা বলতো, সে মিথ্যা কথা বলতো, অন্যের মিথ্যা কথা বলতো, এই গুনার কাজ করেছে। মিথ্যা কথা কিন্তু ছোটখাটো গুনাহ নয়, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আর দুনিয়ার মধ্যে আপনি বিশ্লেষণ করে দেখেন, হিসাব নিকাশ করে দেখেন, দুনিয়ার মধ্যে যত ফিতনা ফাসাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সব কিছু হচ্ছে মিথ্যা কথার জন্য, সব মিথ্যা কথার জন্য, সব মিথ্যা কথার জন্য। তাহলে আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি আমল নামায় নামাজ, রোজা, হজ, যাকাত এরকম ভালো ভালো নেক কাজ করেছে, কিন্তু তার এই আমলের সাথে তার কিছু গুনাহ আছে। যে অন্যের সে মিথ্যা কথা বলতো, অন্যের গীবত করতো, পরনিন্দা করতো। বলেন তো, পরনিন্দা আমি আপনি করি কিনা, গীবত করি কিনা? আমাদের মধ্যে তো কেমন যেন গীবত এমন হয়ে গেছে, আমাদের মধ্যে গীবত করাটা এমন হয়ে গেছে, মনে হয় পোলা আর বিরনি। খুব মজা লাগে পোলা আর বিরনি, পোলার বিরনি খাইতে যেমন আমাদের কাছে মজা লাগে, পরনিন্দা করতে, অন্যের গীবত করতে, অন্যের দোষ চর্চা করতে আমাদের কাছে কেমন মজা লাগে। আমাদের অবস্থা এমন হয়ে গেছে, গীবত করতে বড় মজা লাগে, বড় আনন্দ লাগে, অন্যের দোষ চর্চা করতে খুব ভালো লাগে। আল্লাহ রাসূল বলেন, আমার ওই উম্মত অনেক নেক আমল নিয়ে উপস্থিত হয়েছে, কিন্তু অন্যের মিথ্যা কথা বলেছে, অন্যের গীবত করেছে, চুগলখড়ি করেছে, অন্যের মাল আত্মসাৎ করেছে, অন্যের মাল সে আত্মসাৎ করেছে, মানুষকে হত্যা করেছে, মানুষকে মারধর করেছে, জুলুম করেছে। এই জাতীয় গুনাহ তার আমল নামায় কিছু আছে। আল্লাহ রাসূল বলেন, সে অনেক অনেক কাজ করে আসছে, কিন্তু সে এই জাতীয় কিছু গুনাহ তার আমল নামায় আছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর নবী বলেন, ওই উম্মত আল্লাহর ওই বান্দাকে, সে যে অনেক ভালো কাজ করছে, অনেক নেক কাজ করছে, আর ওই যে কিছু গুনার কাজ করছে, এই গুনার দরুন যাদের মিথ্যা কথা বলেছে এদেরকে উপস্থিত করা হবে, যাদের গীবত করা হয়েছে এদেরকে
আত্মসাৎ করেছে অন্যায়ভাবে তাদের উপস্থিত করা হবে, যাদের মারধর করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে তাদেরকে উপস্থিত করা হবে। উপস্থিত করার পর যাদের নামে মিথ্যা বলেছে, যাদের নামে গীবত করেছে, পরনিন্দা করেছে, ওই যে আল্লাহর বান্দা অনেক ভালো কাজ করে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়ে গেছে, এই আল্লাহর বান্দার কাছ থেকে যার মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথার বিনিময়ে কিছু নেক আমল তার আমল থেকে কেটে দেওয়া হবে। কথা বুঝতেছেন? কিছু নেক আমল, ওই যে আল্লাহর বান্দা অনেক ইবাদত বন্দেগী করে গেছে কিন্তু কিছু গুনাহ নিয়ে গেছে, যাদের গীবত করেছে ওই ব্যক্তি যে আমল করেছে তার আমলের মধ্যে থেকে, তার নেক কাজের মধ্যে থেকে কিছু নেক কাজ যার গীবত করেছে ওই গীবতকারীর আমলনামায় আল্লাহ যোগ করে দিবেন। এরপরে কিছু আমল যার মাল আত্মসাৎ করেছে দুনিয়ার মধ্যে থেকে, অন্যায়ভাবে অন্যের মাল আত্মসাৎ করেছে, তার নেকির মধ্যে থেকে কিছু নেকি তার আমলনামায় তাকে দিয়ে দিবেন। এরকম যতজনের জুলুম করেছিল, মিথ্যা বলেছিল, গীবত করেছিল, অন্যের মাল যতজনের আত্মসাৎ করেছিল, প্রত্যেককেই ওই আল্লাহর বান্দার আমলনামা থেকে কিছু কিছু করে আমল দিতে থাকবেন আল্লাহ। দিতে দিতে এমন একটা সময় আসবে, এমন একটা সময় আসবে পাওয়ানাদারের পাওয়ানা শেষ হওয়ার আগেই ওই বান্দার সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে, সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে। আমি আপনি নামাজ পড়ি, 2-1 রাকাত নামাজ পড়ি, 2 ওয়াক্ত নামাজ পড়ি, একটু টুকিটাকি ভালো কাজ করি, আমরা মনে করি অনেক কিছু করে ফেলছি, না অনেক কিছু করা হয় নাই। আমি আপনি যে সারাদিন অন্যের গীবত করিতেছি, অন্যের মিথ্যা কথা বলিতেছি, অন্যের মাল আত্মসাৎ করার মতো গুনাহ আমার আপনার আমলে যদি থাকে, আমার আপনার জিন্দেগির মধ্যে যদি থাকে, তওবা করিয়া মরেন। এই সমস্ত আমল নিয়ে গেলে আমি আপনি যেই ইবাদত করিতেছি, আমি আপনি যেই নামাজ রোজা করিতেছি, এই আমল আমার আপনার কোনো কাজে আসবে না। এই আমলগুলো ওই গীবতকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে, এই নেকিগুলো ওই যার মিথ্যা কথা বলা হয়েছে তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন এরকম পাওনাদারদেরকে নেকি দিতে 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 এমন একটা সময় আসবে পাওনাদারের পাওনা এখনো শেষ হবে না, কিন্তু আল্লাহর বান্দা তার জীবনের মধ্যে যত নেক কাজ করেছে সমস্ত নেক আমলগুলো শেষ হয়ে যাবে। এবার যখন সমস্ত নেক আমল শেষ হয়ে যাবে, পাওনাদার এখনো আছে, এবার শুধু নেক আমল দিয়ে দিবে পর্যন্তই শেষ নয়। আল্লাহর নবী বলেন তাদের আমলনামায় যে সমস্ত গুনাহগুলো ছিল ওই গুনাহগুলোকে ওই আল্লাহর বান্দার আমলনামার মধ্যে চাপাইয়া দিবে। এবারে হিসাব নিকাশ করে দেখেন, সে যত নামাজ পড়েছিল, হজ করেছিল, যাকাত করেছিল, রমজানের রোজা করেছিল, সব আমল দিয়ে দিয়েছে, অন্যের গুনাহগুলো তার আমলনামায় দেওয়া হয়েছে। এবার কি তার আর কোনো নেক আমল আছে? এবার আর কোনো নেক আমল আছে? এখন তো সে নিঃস্ব হয়ে গেছে। আল্লাহর নবী বলেন তার যখন আমলনামায় আর কোনো আমল থাকবে না, নেক আমল থাকবে না, গুনাহ দিয়ে জর্জরিত হয়ে যাবে, তখন ওই লোকটা হয়ে যাবে নিঃস্ব, ওই লোকটা হয়ে যাবে সর্বহারা, আমার ওই উম্মত হয়ে যাবে দেউলিয়া। তখন আমার ওই উম্মতকে অন্যের গুনার কারণে, অন্যের গুনাহ তার আমলনামায় চাপায় দেওয়ার কারণে ওই আমার উম্মত জাহান্নামী হয়ে যাবে। আল্লাহর রাসূল সাহাবায়ে কিরামকে বলেন, ও আমার সাহাবায়ে কিরাম, প্রকৃত দেউলিয়া হলো এই ব্যক্তি, আমার উম্মতের মধ্যে প্রকৃত দেউলিয়া এই ব্যক্তি যে দুনিয়ার মধ্যে অনেক নামাজ কালাম করে, নামাজ রোজা হজ যাকাত করে, দান সদকা করে অনেক নেকি নিয়ে উপস্থিত হয়েছিল কিয়ামতের ময়দানে, কিন্তু তার আমলনামায় কিছু গুনাহ থাকার কারণে তার জীবনের সমস্ত আমলগুলো আজ বরবাদ হয়ে যাচ্ছে, তার আমলগুলো অন্যকে দিয়ে দেওয়া হচ্ছে, আর সে সর্বহারা নিঃস্ব হয়ে যাচ্ছে। আমার উম্মতের মধ্যে হলো প্রকৃত দেউলিয়া নিঃস্ব সর্বহারা হলো এই উম্মত।